তো হ্যালো ফ্রেন্ডস, আবার চলে আসলাম দ্বিতীয় পর্ব নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আমরাও খুব ভালো আছি। তো অনেক ঘুরুঘুরুর পর আমাদের খিদে পেয়ে গেছে, তো আমরা চলে এসেছি ডাইরেক্ট নিমন্ত্রণ হোটেলে। এটা হচ্ছে নিউ দীঘাতেই। তোমরা যদি যেভাবে আসো না কেন, তোমরা যাকেই বলো নিমন্ত্রণ হোটেলে যাব, তো তারা অবশ্যই দেখিয়ে দেবে। তো এখানের খাওয়া দাওয়া পরিষেবা খুবই ভালো। গরমকালে আসলেও কোনো ব্যাপার না, ফুল এসি। আর ঠান্ডাকালে আসলে তো এসি লাগে না। তো তো আমরা খেতে বসে পড়েছি। তো খেতে বসে না, একটু খেতে বসেও আমাদের একটু সেলফি তুলতে হবে, কিছু করার নেই। তারপরে আমাদের লাঞ্চ চলে এসছে দুপুরের। আমি নিয়েছিলাম ফিশ থালি। তো আমাদের খাবার চলে এসছে। আমি আর আমার বোন দুজনেই ফিশ থালি নিয়েছিলাম। তো আমরা দুজনেই আমাদের ফিশ থালিতে খেতে ব্যস্ত। আমার ফ্রেন্ড আমরা খাচ্ছি মাছ আর ও খাচ্ছে দেখো ওই স্পেশাল একদম স্পেশাল গেস্ট। কি খাচ্ছিস তুই? এটা মিক্স ফ্রাইড রাইস। ওর আবার প্লাস্টিকের চামচ লাগবে না, ও আবার স্টিলের চামচ। কটা চামচ দিয়ে খাচ্ছে দেখো। তারপরে আমরা একটুখানি বসে আড্ডা মারছি, মজা করছি। কি করলে হয়, তিনজন মিলে গেছি পাগলামো সীমা নিয়ে। মানে আমরা তো তিনটে পাগল, তিনজনে এত পাগলামো করছি, বসে আড্ডা মারছি, নাচ করছি, বসে বসে উঠবো না, বসে বসে কাজ করতে হবে না। তো অনেক নাচানাচি হলো। এবার আমরা একটু পুলের দিকে যাই। তো আমরা চলে এসেছি পুলে। এবার পুলের মজা। তো আমরা মানে জল ছুটতে ছুটতে আমরা একদম খেয়াল করে নিচ্ছি এটা ওর হাতে ফোনটা আছে। তো ও বললো আবার ফোন আছে। ওখানে একটা দিদিভাইকে বলেছিলাম আমাদের একটুখানি ক্যামেরা করে দিতে। তো ওই দিদিভাই আমাদের ক্যামেরা করেছে, আমরা ওখানে ফটো তুলছি, ক্যামেরা করছি। মানে ওই দিদিভাইটা আমাদের হেল্প করে দিয়েছিল। তো তারপরে অনেকক্ষণ ধরে আমরা নাচানাচি করার পরে তারপরে আমরা খুব ব্যস্ত হয়ে গেছি, মানে হাঁপিয়ে গেছি। তো তারপরে আমরা চলে এসেছি একটা চায়ের দোকানে, মানে ফ্রেশ হয়ে সবাই স্নান টান করে একটা চায়ের দোকানে চলে এসেছি। এখানে চায়ের দোকানে চাটা খুব ভালো। তো আমরা ফার্স্টে একটা কফি নিয়েছিলাম, কফি নিয়ে আমরা ট্রাই করেছিলাম। তো কফিটা আমাদের খুব ভালো লেগেছে। তারপরে মানে সবাই কফি খাচ্ছি। কফিটা খাওয়ার পরে আমাদের এত ভালো লাগার পরে তারপরে আমরা ভাবলাম বসে বসে কী করবো, তাহলে একটা কাজ করি। এই স্নিজু দিতে নেই বাবু, ঠান্ডা লেগে গেছে। অ্যাকচুয়ালি অনেক সন্ধ্যেবেলায় স্নান করেছিলাম, তো তো এর জন্য ওর একটু ঠান্ডা লেগে গেছে। তো ঠিক আছে, একটা দিন একটু ঠান্ডা লাগুক। তারপরে তো আমরা চা দিয়েও চিয়ার্স করে নিলাম, কিছু করার নেই। তারপরে আমরা চা খাচ্ছি, চা খেতে খেতে ক্যামেরা করছি। তারপরে ওল্ড দীঘার মানে আমাদের নিউ দীঘার যে দৃশ্যটা একটুখানি ক্যামেরাবন্দি করার চেষ্টা করলাম। এত সুন্দর হাওয়া, এত সুন্দর মনোরম দৃশ্য, খুব 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 ভালো লাগছে। চারিপাশটাতে প্রচুর লোকজন। আমি তো ভেবেছিলাম যে কোনো লোকজন হয়তো থাকবে না, কিন্তু লোক দেখো ভাই, কত লোক। অবশ্য লোক থাকবে নাই বা কেন, যাই হোক। আমরা তো সেদিন রাত্রিবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। তারপরের দিন আমরা রেডি হয়ে নিয়েছি, যেহেতু আমাদের বাড়ি ফিরতে হবে। তো আমরা রেডি হয়ে একটুখানি বেরিয়ে পড়েছি আমাদের মানে দীঘার সকালবেলাটা দেখতে। তো সকালবেলা একটুখানি সকালবেলাটা আমরা চায়ের সাথে শুরু করলাম। তো সবাই যে যার মতো চা খেতে ব্যস্ত, সবাই চা খাচ্ছি। চাটাও তোমাদের সঙ্গে শেয়ার না করলে হয় না। তো আমরা তো চাটা খেয়ে নিলাম, তার সাথে বিস্কুট। চেয়ারটাকে দেখালো, আমাকে দেখালো। সকালবেলা এত সুন্দর একটা মনোরম দৃশ্য, মানে এত ভালো লাগছে। সকাল তখন 9টা কি 9:30 বাজে। তখন দেখো কত লোক স্নান করছে। অ্যাকচুয়ালি দুপুরবেলা তো জলটা অনেকটা বেড়ে যায়, জোয়ারের জল অনেক ওপরে চলে আসে।
এর জন্য সবাই সকালবেলাটাই স্নান করে বেশিরভাগই। অ্যাকচুয়ালি আমরা যখন ঢুকেছিলাম তখন তো অনেকটা দুপুর হয়ে গেছিলো, এর জন্য জলটা যখন চলে এসছে। তারপরে আমরা সবাই এখান থেকে একটু ডাব খেয়ে নিলাম এই কাকার কাছ থেকেই। কাকার দামটা একটু কম দেখলাম সবার কাছ থেকে, দিয়ে মানে ঘুরে ঘুরে জিজ্ঞাসা করার পরে এই কাকুটার কাছ থেকে একটুখানি দামটা কম পেলাম, এর জন্য এই কাকুটার কাছ থেকে ডাব খেয়ে নিলাম। ডাব খেতে খেতে একটুখানি সেলফি বা ভিডিও না করলে তো হয় না, তো সেটাতেও আমাদের পোস্ট চলছে। ডাবের একদম শেষ মাথা পর্যন্ত খেয়ে যাবো। কি অত্যাচারটাই না হচ্ছে। ডাবের পুরো শেষ মাথা পর্যন্ত আমরা খাবো একদম। হ্যাঁ ভিডিও, আমরা একদম ভিডিও 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 ভিডিও। ডাবের আসল চেহারাটা ও নাকি ডাবের আসল চেহারাটা দেখবে। অ্যাকচুয়ালি চশমা পড়েছিল তো, এটাও আমরা সবই তো ছাড়িনি, এটাও আমরা অন্য খাবো। কালার হয়ে গেছে, এর জন্য আসল চেহারাটা দেখবে। যাই হোক, ডাব টাব খেয়ে আমরা তারপরে নেমে গেছি সমুদ্রে। স্নান না করি, সমুদ্রে পা ভিজাবো না এটা তো হয় না, তো আমরা নেমে গেছি। তারপরে তো দেখলাম এত লোকের ভিড়, আমরা আর সমুদ্রের বেশি দূরে যেতে পারিনি। তারপরে আমরা এখানে একটুখানি ভিডিও করছি, ক্যামেরা করছি, তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করলাম। তারপরে আমরা চলে যেতে হবে, আমাদের টাইম প্রায় শেষ। মনটা খারাপ হয়ে গেছে। আবার যে যার গন্তব্য, যে যার কাজ, যে যার অফিস, এইসব নিয়ে আবার সংসার লাইফে ফিরে আসা। যাই হোক, একদিন ছিলাম, বাট খুবই আনন্দ করেছি, খুবই মজা করেছি। তারপরে আবার সেই ম্যারম্যারের লাইফে ফিরে যেতে হবে। সবারই মনটা খারাপ হয়ে গেছে, কিচ্ছু করার নেই ভাই, এটাই আমাদের জীবন। একদিনের জন্য চিল আউট করলাম, ব্যাস এটুকুই আনন্দ। তো যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর অবশ্যই জানিও যে তোমরা কে কে এরকম বন্ধুরা মিলে ঘুরতে গেছো। আমাদের মনটা তো খারাপ, মন খারাপ নিয়ে আমাদের ফিরে আসতে হচ্ছে, কিছু করার নেই। তারপরে যাই হোক, আমরা তো যখন আমরা ফিরেছি বাসে করে, তো আমরা এখানে হালকা একটা টিফিন করে নিয়েছিলাম। তো যে যার পছন্দ মতো খাবার আমরা নিয়েছিলাম। আমি তারপরে হোটেল থেকে আমরা ব্যাগ ফ্যাগ নিয়ে বেরিয়ে আসছি। তো চললাম, টাটা বাই বলে আমরা হোটেলটাকে টাটা করে দিলাম। তারপরে তো লিফট খুলতে পারছে না, হায় হায়। আলটিমেটলি খুলেছে, খোলার পরে আমরা তো লিফট থেকে বেরিয়ে গেলাম। তারপরে আমরা হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি। তো আমরা যে যার লাগেজটা নিয়ে চললাম। আমার মানে ননদের যে লাগেজটা, ওর লাগেজটা আমরাই নিয়ে নিয়েছিলাম, যেহেতু ওকে বলেছি তুই ক্যামেরাটা কর, তো ওর লাগেজটা আমরা নিয়ে নিয়েছি, আমরা দুজন মিলে শেয়ার করে নিয়েছি। তারপর টাটা বলে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের বাড়ির দিকে। খুব মজা করলাম, খুব আনন্দ করলাম, খুবই খুবই মজা করেছি। এরকম মজা ফার্স্ট টাইম আমার লাইফে, এরকম মজা ফার্স্ট টাইম। খুব 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 আনন্দ করেছি। তো বাসের মধ্যে আমরা আড্ডা মারতে মারতে এসেছি, সারা বাসের লোকেও জ্বালিয়েছি। যাই হোক, খুব মজা করলাম, খুব আনন্দ করলাম। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা বাই।